সময় চলে যায় কিন্তু স্মৃতিটুকু রয়েই যায়। এই দেখেন না কতদিন আগে ঘুরতে গিয়েছি কিন্তু এই স্মৃতি হিসেবে এগুলোই আমার গ্যালারিতে রয়ে গেছে। তো চলুন আজকের ভিডিওতে আপনাদের কি কি দেখাচ্ছি সেগুলো শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে আমরা লাস্ট দিন চলে আসছি গঙ্গামতী রিসর্ট, লাল কাঁকড়ার চর যেটাকে বলে। তো চলুন, এখানে কিন্তু কাঁকড়া দেখা যাবে না, দেখতে হলে সেই কোথায় চলে যেতে হবে, আর তা যেতে হবে কিন্তু বাইকে করে। তো আমরা 3টা বাইক নিয়ে নিয়েছি, এক একটা বাইকে 2জন করে, আমি, আমার মেয়ে, আমার বোন আর ভাইয়ের ছেলে একটাতে, আর আমার বোনের হাজব্যান্ড ওরা একটাতে যাচ্ছি। আর এখানকার দৃশ্যগুলো এত বেশি সুন্দর ছিল। আমার আম্মুকে আর মাইমাকে হোটেলে রেখে আসছি, কারণ এত সকালে আসছিলাম, ওরা বয়স্ক মানুষ আর এত দূর বাইকে করে যেতে পারবে না, কারণ এখানে যেতে হলে বাইকে করে যেতে হবে। এই দেখেন না আমার বোনের মেয়েটা, ও খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিল, তাই ওকে নিয়ে আসছি। তো অনেক ভালো লাগতেছিল, আমার ছেলেও ঘুমিয়েছিল, তাই আর ওকে নিয়ে আসি নাই, মেয়েকে নিয়ে আসছি। আপনাদের কাছে এই ভিউটা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই যে আমার বোন, ও ভিডিও করতেছে, আমি একটু ওর ভিডিও করতেছিলাম। আসলে এগুলো স্মৃতি হয়েই থেকে যায়। এই যে আমরা ফাইনালে চলে আসছি, আর এই জায়গাটার কথা কি বলবো, আমি পিকচার ওইভাবে কোনো ভিডিওতে ক্যাপচারই করতে পারিনি যে সামনাসামনি কতটা বেশি সুন্দর ছিল। যাই হোক, এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে পিকচার টিকচার উঠাই এখন আমরা চলে যাব, কারণ আজকে আমরা এখান থেকে ব্যাক করবো। আমার বোনের গাড়ি আসছে 10:30টার দিকে, তো চলে যাচ্ছি। এখনও কিন্তু কাঁকড়ার দেখা পেলাম না, ফাইনালি মনে হয় পাবো সেই অপেক্ষাতেই আছি। তো হঠাৎ করেই এই যে বাইকের ছেলেটা বললো যে আপু এখানেই কিন্তু কাঁকড়া আছে, একটু খেয়াল করে দেখতে পারেন। তো দেখলাম এই যে গর্ত থেকে বের হচ্ছে আবার ঢুকে যাচ্ছে, তো ধরা যাচ্ছিল না, এত পরিমাণে চালাক ছিল এই কাঁকড়াগুলো। তো যাই হোক, এই যে আমার কাছে সিনারিগুলো এত ভালো লাগতেছিল, সকালের ঠান্ডা ঠান্ডা বাতাস, সব কিছু মিলেই অসাধারণ একটা সময় ছিল। এগুলো আসলে স্মৃতি, কতদিন আগে সে আমরা কুয়াকাটা ঘুরে আসছি, কিন্তু কোনো কারণে হয়তো ব্লগগুলো আপলোড দেওয়া হয়নি, মন খারাপ হওয়ার কারণেও হতে পারে। এই যে কাঁকড়াগুলো কিন্তু দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। তো এর মাঝখানে দৌড়ে কিন্তু একটা কাঁকড়া ধরা হয়েছে, একটু পরেই দেখতে পাবেন। সেটা আমার বোন ধরছে, যে কাঁকড়া না ধরে যাব না, কাঁকড়া একটা হলেও ধরে নিব এখান থেকে। তো আপনারা কিন্তু দেখতে পাবেন যে লাল কাঁকড়াগুলো কীরকম হয়, আর সিনারিগুলো কেমন লাগতেছে বলেন তো। এই যে আমার বোন এখন দেখাবে যে দেখো তোমরা কিন্তু ধরতে পারো না, আমি কিন্তু ঠিকই ধরেছি, এই যে ছোট্ট ছোট্ট কাঁকড়াগুলো। তো এই যে আমরা কিন্তু এখন চলে যাচ্ছি, একদম কাছাকাছি চলে আসছি, আমাদের হাতেও সময় না। আর এখানে আধা ঘন্টার রাইড দেয় ওরা, একদম টাইম টু টাইম, কোনো 1 সেকেন্ড বেশি না কম না। এই যে জায়গাটা সত্যিই অসাধারণ। তো আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থানে চলেই আসছি, এখন বাইক থেকে নেমে যাব। ওরা একটার পর একটা মানুষ টানতেই থাকে। আর এই যে দেখেন আমার মেয়ের হাতে কাঁকড়াটা, এটা কি? এটা কিন্তু আধা মরা অবস্থায়, নাহলে কিন্তু হাত থেকে কখন দৌড় দিত। তো আমরা এখানে বসলাম, ভাবলাম একটু চাটা খাই, ওইভাবে তো কিছু পাওয়া যাচ্ছে না। তো বাচ্চাদের নিয়ে চিপস টিপস একটু চা মিলে খাচ্ছিলাম। এখানে ওরা কাঁকড়া ধরে, মাছ ধরে, সব কিছু দেখবেন। এখানে কিন্তু দোকানে একজন কাঁকড়া ধরে নিয়ে আসছে, আমি একটু ভিডিও করে নিলাম। এই যে দেখেন, বেশি পাইনি, অল্প অল্প করেই পাচ্ছিল। এই যে এটা দেখার পর দেখলাম আমাদের চা চলে আসছে, আদা চা, খেতে অনেক বেশি ভালো লাগছিল সকালে। তো আমার ভিডিও কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এখন আমরা চলে যাব আমাদের হোটেলের উদ্দেশ্যে। তো সবাই দাঁড়াই আছি সেই নৌকার অপেক্ষায়, ওপার থেকে আসবে তারপর আমরা চলে যাব। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক ভালোবাসা রইল। আল্লাহ হাফিজ।